Hello everyone, welcome back to my channel. Let's cook with Aditi. Hello everyone, welcome back to my channel. Let's cook with Aditi. Let's cook with Aditi. নে এবার বস ছেলা। Hello everyone, welcome back to my channel. Let's cook with Aditi. আগের ভিডিওতে আপনাদের এত ভালো রেসপন্স দেখে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। তার জন্য ও এমনিতেই হাসছে, সব সময় হাসছে ও তার জন্য। 50 रुपए কাটবো আর একটি। মানে সত্যি ক্যাজুয়ালি শুট করে একটা ভিডিও যে সবার এত ভালো লাগবে সেটা সত্যিই আশা করিনি আমরা। তো সেটা থেকেই ভাবলাম যে কেন এইভাবেই আমরা একটা ইউনিক ওয়েতে কেন ভিডিও বানাবো না। তো রান্নাটা হোক এত বোরিং না হয়, হাসি আড্ডা মজার মাধ্যমেই হোক, আপনারাও এনজয় করুন সবার সাথে। তোমার একটু খিল্লিও উড়ুক। আমার খিল্লিটা একটু কম ওড়ালেই ভালো হয়, আমি খুশি হব তাতে। ঠিক আছে, তো আজকের আমরা শুরু করছি রেসিপি দই বড়া। তো দেখতে কার বড়া? দই বড়া দেখতে থাকুন আমার সাথে, লাস্ট অবধি দেখুন, এনজয় করুন। আচ্ছা, এখানে আমি বিউলির ডাল নিয়েছি, ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। দই বড়ার মেন যেটা উপকরণ দই, সেটাও নিয়েছি, 500 গ্রাম মতন দই নিয়েছি এখানে আপাতত, পরে লাগলে আমি আবার অ্যাড করে দেবো। চিনি নিয়েছি, রেগুলার যে লবণ ইউজ করি সেই লবণ, বিট লবণ নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটা পাউডার বানিয়ে নিয়েছি। তো এবার চলুন দেখতে থাকুন আস্তে আস্তে। আগে আমি বিউলির ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা, ভেজানো বিউলির ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবারে এতে একটু আমি নুন অ্যাড করব। আচ্ছা, কেউ যদি এবারে এটাকে আমাকে ফেটাতে হবে, কেউ যদি হাতে করে ফেটাতে চান ফেটাতে পারে, বা এরকম যদি কেউ হুইস্ক ইউজ করতে চান করতে পারে। আমি আমার যেহেতু হ্যান্ড ব্লেন্ডার আছে, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার, তো আমি সেটাই ইউজ করবো। এটাতে আরও বেশি নরম হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায় কাজটা, অতটা সময় সাপেক্ষ হয় না। ডালটা ফেটানো আমার হয়ে গেছে, ডালের মিক্সচারটা। এবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন এটা ঠিকঠাক হচ্ছে। সেটা হচ্ছে অল্প একটুখানি পোর্শন নেবো হাতে, একটা বাটিতে জল নিয়েছি, জলটার মধ্যে আমি দেব, এটা যে ভেসে উঠলো, ঠিক করে দেখিয়ে দাও, এটা ভেসে উঠলো মানে ঠিকঠাক ফেটানো হয়েছে। এটা যদি ডুবে যায় তার মানে আপনাকে এখনো করতে হবে। এটা আমি হ্যান্ড ব্লেন্ডারে করে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা যেভাবেই করেন এটা দেখে নিলে আপনাদেরই সুবিধা, তাহলে দই বড়াটা অনেক নরম তুলতুলে হবে, স্পঞ্জি হচ্ছে। ডালের মিক্সচারটা যেহেতু আমার রেডি হয়ে গেছে প্রপারলি, তো এবারে আমি বড়াগুলো তেলে ভেজে নেব। আচ্ছা, ভাজো, বেশি তেল দেবে না, তেলের প্রচুর দাম। না, গ্যাস এটা অন করে নিলাম, ওভেনটা, আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেল দেবো, ভাজতে অনেকটাই তেল। হ্যাঁ, কারণ আমাদের কাছে প্রচুর পয়সা, এতই বেশি করে তেল দেবো আমরা। তেলের দাম বাড়ছে। আরে ও বাবার থেকে ঝেড়ে এনেছে তো তেল, কি আছে, যত ইচ্ছা ঢালো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। আপনারা ছোট বড় যেমন সাইজের ইচ্ছা করতে পারেন। আমাদের তো এখানে খাওয়ার লোকের অভাব নেই, তাই আমরা একটু ছোট ছোট করেই করবো। খেয়ে নেবে না? হ্যাঁ, আমি 10-12টা হয়তো খেয়ে নেবো, সেই জন্য
একটু বেশি করে ছোট ছোট করতে হচ্ছে। ও এক একটা এক এক রকমের শেপ হয়েছে। ওইটা কি বলে ধারে পড়ে এইটা তো পুরো বল্লম হয়েছে, এইটা পুরো বল্লম। বললাম না কোনটা ছোট বোম, কোনটা বড় বোম, আমাকে গুনে করতে কোনটা হচ্ছে। গাছ বোম। আগের বারের এতে আলু লোকের কম পড়েছে, আলু খেতে পাইনি বলে এবারে সবাই বলে যে খাবে, তো সেই জন্য সবার মাপেই করতে হবে। এই শেপটা সলিড হয়েছে, এটা কিরম বল্লম শেপ। না এটা পাতা হয়েছে, কিরম বল্লম বল্লম, পেছনে একটা লাঠি গুঁজে দিলে এটা বল্লম হয়ে যাবে। নষ্ট হবে। ভাজা চলছে, ভাজতে একটু সময় লাগে, এগুলো অনেকক্ষণ ধরেই কড়াতে রয়েছে, কারেন্টের আর তেলের ছাদ্য হচ্ছে, কিন্তু সেরকম ভাজা হয়নি এখনো। হ্যাঁ অনেকক্ষণ লাগবে গো ভাজতে। শুনেছি দই বড়া একটু লাল লাল হয়, একটু বিমল দিলে তবে লাল লাল হবে। তিরঙ্গা দিয়ে দাও। তুই শুনেছিস, খাস না। না খেয়েও দেখতে হবে একবার তিরঙ্গা। ওপর থেকে ছড়িয়ে দেবো টপিংস হিসাবে। কেশরের বহুত দাম। হ্যাঁ তো হচ্ছে 5 টাকা বিমল কিনবি, ওতে ভরে ভরে কেশর থাকে। বেশ ভালোই দেখে মনে বোঝাই যাচ্ছে, ফ্লাফি হয়েছে ভেতরটা খুব। হ্যাঁ ফুলে ফুলে উঠে যায় একদম নরম ফুলকো হয়েছে। লুচির মতো। কত মনে তোর মনে হচ্ছে না? বড়াগুলো ভাজা হয়ে গেছে, কালার এসে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি এগুলোকে ছাঁচে দিয়ে তেলটা ছেঁকে ভালো করে তুলে নেব। এ তো ফুচকা হয়ে গেছে না। আলু 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 লাগছে না তো দেখে? আলু তোমাদের চোখে আলু ছাড়া কিছু ভাসে? যেমন কি তুই একটা আলু। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে এগুলোকে আমি ঠান্ডা জল রেখেছি, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে তেল ছেঁচে দাম, তেলের প্রচুর দাম। বাবার ঝেড়ে এনেছে সেটা আলাদা ব্যাপার, যদি জানতে পারে না ঘর থেকে দৌড়ে আসবে। এইটা না কেবল তেল দিয়েছি। বড়াগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে জলগুলো ছেঁকে আমি তুলে নেব। এইভাবে জলটা আস্তে আলতো হাতে ছেঁকে নেব। জলটা নিংড়ে বের করে দিয়ে রেখে দিচ্ছি। অত চিপো না, দম আটকে যাবে ওদের। জলটা তো বার করতে হবে পুরোপুরি। যত রাগ আছে সব ছিঁড়ে দেয়। যত রাগ আছে, হ্যাঁ যত রাগ আছে এই দই বড়ার ওপরে বার করে দাও। চেপ চেপ বেশি চেপ, জিনিস চেপ। যেন ফেটে বেরিয়ে যায়। চেপ চেপ। ওর হাত কেউ ধরে না বলে ও নিজেই নিজের হাত ধরছে, দেখ। আরে চেপে জল বার করছি, কি মুশকিল। এদিকে আর একটা ভাজা চলছে। পেঁপের ভাজা পুরো ব্রাউন হয়ে গেছে, তুলে নেওয়ার টাইম হয়ে গেছে।
দইটা আমি নিয়ে নিয়েছি, দইটা এবারে আমি ফেটিয়ে নেবো। ব্লেন্ডারে করেই এখানে আমি ফেটাচ্ছি, আমার শর্টকাট। হ্যাঁ, আমরা সব বড় লোকেদের বড় বড় ব্যাপার। দইটা ফেটানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব। চিনিটা গুঁড়ো করে নিলে খুব ভালো হয়, আমি গুঁড়ো করেই ইউজ করব। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার চিনিটা আমি অ্যাড করে দেবো এতে। চিনিটা গুঁড়ো করে নিলে একটু তাড়াতাড়ি মিশে যাবে, এটাই সুবিধা। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন, আমাদের একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে দই বড়া, সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিচ্ছি। মানে ওর 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 খেতে ভালো লাগে, সেটা আমাদের সবার ক্ষেত্রে বলে দিল। ঠিক আছে, না না তোর আচ্ছা, একটু লবণ দিচ্ছি, বিট লবণ দিচ্ছি, একটু চাট মশলা দিচ্ছি, একটু ভাজা মশলাও দিচ্ছি। ভাজা মশলাটা আমি একটু বেশি পছন্দ করি। হ্যাঁ, এটাই উল্লেখ করবে তুমি বেশি পছন্দ করো। আচ্ছা, আমাদের মনে হলো আর একটু চাট মশলা আর ভাজা মশলা দিলে ভালো হয়, তো আমি অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর দইটা ফেটানো হয়েছে, বাবলস এসছে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে একদম। আমি তো ভাবছিলাম গায়ে মাখবো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। দইয়ের মিক্সচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি এতে দই বড়াগুলো অ্যাড করে দেবো, দিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টার মতন সেট হতে দেবো। তাহলে দইয়ের বড়ার ভেতরে দইটা ভালো করে ঢুকে যাবে, টেস্টটা আরও বেটার আসবে। দইয়ের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, এবারে এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবারে আমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, 2 ঘন্টা পরে দেখা করছি। আচ্ছা, আমাদের 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এবার এটা আমরা প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে এবার এতে একটু তেঁতুলের চাটনি করেছি, এটা আমরা পরের সপ্তাহে পোস্ট করে দেবো, বা এই সপ্তাহে রেসিপিটা একটু পরে আসবে, পোস্ট করে দেবো। এটা আমরা একটু ছড়িয়ে দেবো এটার মধ্যে। আর একটু ঝুরি ভাজা দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে দেবো। আমাদের দই বড়া রেডি। রান্নাটা কেমন লাগলো আপনাদের জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আবার আসছি পরের সপ্তাহে।